নেশা মুক্তির আন্দোলনকে প্রত্যেক ঘরে পৌঁছে দেওয়ার বিশেষ আবেদন রেখেছে রাজ্য ক্রীড়া দপ্তর। এই মর্মে দপ্তরের তরফে মন্ত্রী টিঙ্কু রায় সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আসন্ন দুর্গোৎসবে নেশা মুক্তি আন্দোলনকে সামিল করার আহ্বান জানান। এই আন্দোলনে সামিল হওয়ার জন্য বিশেষ আয়োজনও রাখা হয়েছে দপ্তরের তরফে। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, আসন্ন দুর্গোৎসবে নেশা মুক্তির থিমকে সামনে রেখে উৎসব পরিচালনা করার উদ্যোগ নেওয়া হয়েছে। জেলাভিত্তিক পুজো উদ্যোক্তারা যারা নেশা মুক্তি এবং স্বনির্ভরতার থিমকে সামনে রেখে পুজোর আয়োজন করবেন তাদের পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এমনকি আর্থিক অনুদানও দেওয়া হবে তাদের। ক্রীড়া দপ্তর, মহকুমা প্রশাসন এবং তথ্য সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে এই বিশেষ আয়োজন করেছে বলে জানান তিনি। একটা বড় অংশের যুবকেরা নেশায় আসক্ত। আমরা চাই আসছে যে দুর্গাপুজো, এই দুর্গাপুজোতে বিশেষ করে দুর্গাপূজার যে সমস্ত ক্লাব এবং বিভিন্ন এনজিও বা সার্বজনীন পুজো প্যান্ডেলগুলি বা আমাদের যে বাজার সমিতি যে পুজোগুলো করে, সেই পুজোগুলোতে যেন সবাই নেশামুক্ত আন্দোলনে সামিল হয়। আমরা চাই আমাদের রাজ্যে আপনারা দেখেছেন কোভিডের সময় যেভাবে সমস্ত সামাজিক সংস্থাগুলো, ক্লাবগুলো, বাজার ব্যবসায়ী সমিতিগুলো সবাই যেভাবে সামিল হয়েছিল, জন আন্দোলনের রূপ নিয়েছে এবং তার ফলস্বরূপ আমরা আমাদের রাজ্য, আমরা দেখেছি ভারতের ছোট রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে আগে আমরা আমাদের এখানকার কোভিডের ফার্স্ট ডোজ দিতে পেরেছি, সেকেন্ড ডোজ আমরা কমপ্লিট করতে পেরেছি। এভাবে এবারও যদি দুর্গাপূজাতে আমরা সমস্ত ক্লাব, সমস্ত এনজিও, বিভিন্ন বাজার সমিতি, সার্বজনীন পূজা প্যান্ডেল সবাই নেশামুক্ত থিম নিয়ে আমরা পূজাতে সামিল হই, তাহলে এটার একটা ভালো ফল আমরা পাবো। আমরা আমাদের দপ্তর এবং মহকুমা প্রশাসন, আইসিএ দপ্তর, আমরা যৌথ উদ্যোগে আমরা সেগুলোকে পর্যবেক্ষণ করা, আমরা জেলা ওয়াইজ আমরা সমস্ত পূজা প্যান্ডেল যারা এই নেশামুক্তি থিম নিয়ে পুজো করবে এবং সেলফ এমপ্লয়মেন্টের উপরে থিম নিয়ে পুজো করবে, তাদের জন্য আমরা ফার্স্ট সেকেন্ড প্রাইজ যেমন দেওয়ার একটা পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। আমরা আর্থিক অনুদানও আমরা তাদেরকে দেওয়ার ব্যবস্থা করব। আমরা চাই সবাই সেই আন্দোলনে সামিল হোক।